2026 সালের নতুন বাজেটের ঘোষণা হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়ানো হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে ডিএ বাড়ানো হয়েছে 4%। এই বাজেটে বেকারদের জন্য 1500 টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে। এই নতুন বাজেটে চাকরি বা কর্মসংস্থান এইসব নিয়ে কোনো তথ্য নেই। ভাতা দিয়েই মোটামুটি চলছে, বিজেপি এর ধারের কাছে নেই। এই বেকার ছেলেমেয়েদের জন্য যে একটা ভাতার ব্যবস্থা করা হয়েছে সেটা নাকি আগস্ট মাস থেকে দেবে, কিন্তু এই ভাতাটা আগেও কিন্তু ছিল, সেটা যুবশ্রী নামে ছিল। সেই ভাতা শুরুর দিকে যারা করেছিল তারা কয়েকজন পেয়েছে, তারপরে সেটা বন্ধ হয়ে গেছে, তারপরে কেউ পায়নি। এবার সেটাই নতুন নামে শুরু করতে যাচ্ছে এবং এই ভাতাটা আগস্ট মাস থেকে দেওয়ার কথা। ভোটের বাজেট স্বাভাবিকভাবেই অনেক কিছুই আশা ছিল। মহিলাদের এটা খুব উপকার হবে। লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়ানো হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মোট 4% ডিএ বাড়ানো হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। ভোটের সামনে এটাই শেষ খেলা মনে হচ্ছে। ম্যানিফেস্টো দেওয়া এখনও বাকি আছে। ম্যানিফেস্টোর মধ্যে কি নতুন আসবে সেটাই এখন দেখার, বাকি বিজেপি কি ঘোষণা করবে সেটাও দেখার। কিন্তু কোনো দল শিক্ষা, স্বাস্থ্য বা কর্মসংস্থান, চাকরি এইসব নিয়ে কথা বলছে না। যদিও কেন্দ্রের বাজেটের থেকে এবার বাংলার বাজেট যথেষ্ট ভালো হয়েছে। কেন্দ্রের বাজেটে মধ্যবিত্ত বা সাধারণ মানুষের জন্য তেমন কিছু একটা ছিল না, কিন্তু সেটাই রাজ্য বাজেটে দেখা গেল। মধ্যবিত্ত বা সাধারণ মানুষের জন্য অনেক কিছু না হলেও মধ্যবিত্ত বা সাধারণ মানুষের জন্য কিছু না কিছু উপকার হবে। ডাইরেক্ট মানি ট্রান্সফার, এটাই অনেক কাজে লাগবে অনেক লোকের। অন্য দল যতই বলুক যে ভাতা বা সে, কিন্তু এই 1500 বা 2000 টাকা করে যে মহিলারা পাবে সেটা তাদের জন্য অনেক তাদের সেটা অনেক উপকারে আসে। কেন্দ্রের বাজেটের থেকে মোটামুটি ভালো হয়েছে এটা বলতেই হবে। কেন্দ্রের বাজেট ফোকাস করেছিল 2047 বা তারপরে লং টার্মে কি হবে, কিন্তু বর্তমান সময়ের জন্য কেন্দ্রের বাজেটে তেমন কিছু ছিল না। কিন্তু রাজ্য বাজেটে ভবিষ্যতের কথা ভাবা হয়নি। বর্তমানে কি পাওয়া যাবে কি যাবে না, বা বর্তমান নিয়ে বেশ সাধারণ মানুষের উপকার হবে বলেই মনে করছি। বাকি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবেন।